দাদা চলে এসেছে সেই বাইকে করে বারাসাত থেকে চলে গেছি টানা। বাবুকে এসে তোমাদের দাদা ধরবে, বাট ধরতেও পারছে না, কারণ যেহেতু অত দূর থেকে এসেছে তার জন্য বলছিল আগে স্নান টান করিনি, ফ্রেশ হয়নি, তারপরে বাবুকে ধরবে। কতটা মিস করেছে বাবুকে। আমাদের বাবাটা সবসময় কোলের ভিতরে থাকে। তোমাদের কার কার বাচ্চা এরকম কোলের ভিতরে থাকতে পছন্দ করে কমেন্টে জানিও না। আমাদেরটাই শুধু এরকম করে। কালকে প্রচন্ড জোরে কান্না করছে, এবার আমরা বুঝতে পারছি না, ও আবার পটি করতে গেলে আবার হিসু করতে গেলে কান্না করে। তারপরে দেখছি হিসু করছে না, পটি করছে, কান্না করছে কিসের জন্য। আর খাইয়েও দিলাম, খিদেও পাচ্ছে না। তোমাদের দাদা ভুট্টা কিনে এনেছে, থামছেই না, বলে কি দাঁত ব্যথা হয়ে যায়। হ্যাঁ থামছেই না, আমার থেকে বেশি। আজকে ছিল একটু বাজারের দিকে ভাইকে নিয়ে, তো ভাবলাম অনেক জায়গায় চুটে নিয়ে যাই। আমার বলছে দোকানে পেয়েছি পাইনি। তোমাদের দাদা ফাইনালি আমার জন্য সবুজ চুড়ি নিয়ে এসেছে, আর এগুলো আমি ফার্স্ট টাইম পরবো। এর আগে আমি কখনো পরিনি, কারণ আমি আগে জানতামও না যে কিসের জন্য পরতে হয় বা কেন পরে। এখন আমি এটা জানি। আমি এখন যাচ্ছি শ্বশুরবাড়িতে, মানে এতদিন তো ছিলাম আমাদের বাড়িতে, তোমরা জানো। তো সেখান থেকে ফিরেছি আমি, ফিরে আমি ওকে আর না দেখে থাকতে পারছি না, মানে আমাদের অগ্রকে। আর অঞ্জলি তো দুজনে মিলে রয়েছে, আমি আর দেরি সহ্য না করতে পারে আজকে চলে যাচ্ছি। আমার কথা ছিল 10 দিন পরে যাওয়ার কথা, বাট আমি এখনই চলে যাচ্ছি। তো এখন আছি হাওড়াতে, তো বেশিক্ষণ সময় লাগবে না, 1 ঘন্টার মতো লাগবে। ফাইনালি আমি চলে এসেছি বনগাঁতে, এখন আছি মতিগঞ্জ। আর এখানে ছোটো একটা কাজ করছি, আমার বাইকের একটু স্পিডটা কম মনে হচ্ছে বলে ক্লাচ প্লেট টোটাল চেঞ্জ করে নিচ্ছি। এদিকে দেখতে পাচ্ছি আমার গাড়ির কাজ হচ্ছে, তো ক্লাচ প্লেট চেঞ্জ করে নেবো যাতে একটু ভালো স্মুথলি গাড়িটা চলে। আর এখন যার পথে অনেকের জন্য একটা চুড়ি কিনবো, তো বলছিল যে এখন শ্রাবণ মাস সবুজ ছুটি, তো যার পথে সেটাও আমি নিয়ে নেবো। চলে এসে পাইকপাড়া, আর এখান থেকে মিষ্টি নিলাম, পিছনের দোকান থেকে মিষ্টি কিনে নিলাম, কারণ শ্বশুরবাড়ি যখনই যাই মিষ্টি না নিয়ে গেলে হয় না। এখন সোজা বাড়ি থেকে স্নান করবো, আবার খাওয়া দাওয়া করবো। প্রায় চলে এসেছি কাছাকাছি, কিন্তু যাওয়ার সময় ভাবলাম একটা চুড়ি কিনবো অঞ্জলির জন্য, বাট এখানে লোকালে চুড়ি পেলাম না, দোকান থেকে পুরো শেষ। সবুজ চুড়ি খুব চাহিদা। তো এখন যেহেতু বাইক নিয়ে এসেছি, পরে দেখি বিকেলে ভাইকে নিয়ে আবার বেরিয়ে অন্য কোথাও জায়গার থেকে চুড়িটা কিনে। তো ফাইনালি চলে এসেছি বাড়িতে, এসে অঞ্জলির সাথে দেখা হয়ে গেছে। আর ওই ঘরে আমাদের বাবু অপর ঘুমাচ্ছে, আর সবার সাথে দেখা করলাম। এখন আমি আবার ড্রেস ছাড়বো, এই পুরো জামাতে ভিজে, এই শুকিয়ে গেছে, ভালোই চপচপ ভিজেছিল। যাই হোক, শুধু ফোনটায় কভার পিছনটা ভিজে। হ্যাঁ, তো এখন আমি ফ্রেশ হইনি, তারপর আবার কথা হচ্ছে। আর অঞ্জলি, তোমার জন্য আমি আনতে গেছিলাম জানো চুড়ি, কিন্তু চুড়ি পাইনি, শেষ হয়ে গেছে। বিকেলে আবার যাবো ওখানে পরে, ঠিক আছে বলে ঘরে আমি পরে যাবার নিয়ে বিকেল, ঠিক আছে? বাইক নিয়ে এসছি না। তোমাদের দাদা চলে এসেছে সেই বাইকে করে বারাসাত থেকে চলে গেছি টানা। তা অনেক কখন বেরিয়েছিল যেন? 12টার সময় বেরিয়েছে, এখন 4টে বেজে গেছে, এখন আসছে। কারণ রাস্তাঘাটে অনেক জ্যাম ছিল, আর অনেক জায়গায় দাঁড়িয়েছে, তারপরে বাইকের দোকানে দাঁড়িয়েছে, তার জন্য এত দেরি হয়েছে। নাহলে আমাদের বাড়ি আসতে 2 ঘন্টা লাগে, মানে বাইকে করে আসতে, যদি জ্যাম না থাকে রাস্তায়। আর ট্রেনে আসলে ওরকম 2 ঘন্টা মতনই লেগে যায়। তো এখন তোমাদের দাদাকে খেতে দিতে হবে, কারণ তোমাদের দাদার প্রচন্ড খিদে পেয়ে গেছে। দেবো না ভাত। আর এখন স্নান করছে তোমাদের দাদা, তাড়াতাড়ি করে স্নান করছে, এত খিদে পেয়ে গেছে। মানে বাইক চালিয়ে এসেছে তো, সে সকালবেলায় খেয়েছে, অনেকটা খিদে পেয়ে গেছে। আর ভিজেছে বৃষ্টির মধ্যে, তারপর আবার রোদ হয়েছে, আবার শুকিয়েও গেছে জামা কাপড়। আর ওদিকে বাবু ঘুমিয়েছে রয়েছে এখন। বাবুকে এসে তোমাদের দাদা ধরবে, বাট ধরতেও পারছে না, কারণ যেহেতু অত দূর থেকে এসেছে তার জন্য বলছিল আগে স্নান টান করিনি, ফ্রেশ হয়নি, তারপরে বাবুকে ধরবে। কতটা মিস করেছে বাবুকে। আসো তুমি বাবা, আছো আছো আছো, তোমাকে উঠে গেছে, ভালো আছে। তুমি উঠে গেছো? ও এখন ঘুম থেকে উঠতো না, তুমি জোরে আদর করেছো, তার মানে ও বাবাকে নালিশ করে দাও।
দিয়ে দিয়েছে পটি দিয়ে দিয়েছে এই না না বাবা এই ওকে খেয়ে না ও বাবা বাবা চলো চলো হাঁটো 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 চুপ হয়ে যাবে এখানে হাঁটলে চুপ হয়ে যাবে আর খেও না খেয়ে দিল বাবাটা তোমাকে জাগিয়ে দিয়েছি বাবা না জাগলে তোমাকে খেলা কি করতে বাবা আবার একটু ঘুম পড়ে যাবে ভাত খাবে না তুমি খিদে হয়ে গেছে তো তোমার শক্ত পক্ত হয়ে গেছে আমাদের বাবাটা চল তুমি ভাত খেয়ে না চলো একটু ভালো লাগলো সিরিয়াস এটার জন্যই এত মানে এতক্ষণ ধরে বাজে আমি ভাবছিলাম কখন পৌঁছাবো একবার খুলে না গেলে ভালো লাগে আর সঙ্গে একজন আছে আমার এই দুজনকে নিয়ে এখন আমার সব চলো ভাত খেয়ে নি চল এবার ভাত খেয়ে নি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমি তাড়াতাড়ি করে খেয়েছি বাবুর জন্য বাবুর এত খিদে পেয়ে গিয়েছিল তারপরে খাইয়ে দিয়েছি এখন বাবু চুপ হয়ে গেছে তবুও চুপ হয়নি কারণ ওনাকে নিয়ে এখন হাঁটতে হবে তার জন্য কান্না করছে তাই না বাবা হাঁটছি তো আমি এখন ঘরে শোবে না ঘরে থাকবে না যে এত কোলে থাকে কোলের থেকে নিচে নামবেই না মানে এতটা কোল পছন্দ করে কোলের ভিতরে থাকলে কোনো অসুবিধা নেই আর কোলের ভিতরে থাকবে আবার মাঝে মধ্যে ইচ্ছা হবে হাঁটার মানে হাঁটতে হবে একদিন দাঁড়ালে হবে না ওই দেখো একটু পরে ছাদে পরে যাবো ওখানে ঠিক আছে হ্যাঁ একটু রোদটা একটু হয়ে যায় তারপরে যাবো হ্যাঁ এখন কটা বাজে বলো তো তুমি আসলে 4টে সময় এই তো বাবা হাঁটছি তো আমাদের বাবাটা সবসময় কোলের ভিতরে থাকে তোমাদের কার কার বাচ্চা এরকম কোলের ভিতরে থাকতে পছন্দ করে কমেন্টে জানিও না আমাদেরটাই শুধু এরকম করে তাই না তো এসে তো আমার সত্যি কথা অপরকে দেখে মন ভরে গেল তো এত যে ভাল লাগছে আমি তোকে চুমু খেয়ে মানে ঘুম থেকে তুলে দিয়েছি ডিপ ঘুম দিচ্ছিল তখন আবার শুয়ে পড়ছি কিন্তু হ্যাঁ ঘুম পাচ্ছে এখানে হাওয়া হচ্ছে তার জন্য নাকি ও গরম সহ্য করতে পারে তোমার দাদার কোনো কিছু এড়ায়নি ও গরমটাও তোমার দাদা সহ্য করতে পারে না ও সেম হয়েছে মানে গরম সহ্য করতে পারে না আমাদের এই পাশের ঘরটা গরম হয় কালকে প্রচন্ড জোরে কান্না করছে এবার আমরা বুঝতে পারছি না ও আবার পটি করতে গেলে আবার হিসু করতে গেলে কান্না করে তারপরে দেখছি হিসু করছে না পটি করছে কান্না করছে কিসের জন্য আর খাইয়েও দিলাম খিদেও পাচ্ছে না তারপরে যে মা হাঁটতে 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 নিয়ে টিনের ঘরে নিয়ে যেয়ে গেছে সেই চুপ নিচে শুয়ে দিয়েছে ঘুম পাড়ানোরও দরকার হয়নি নিজে নিজেই ঘুম পড়েছে তাহলে ভাবো এত গরম লাগে গরম মোটে সহ্য করতে পারে না তুমি তো বলো যে ডাক্তারে বলেছে এসি কিনা বারণ এবার কেন এসি এবার কেন বাচ্চা কাঁদছে কেন এবার কিনতেই হবে কিছু করার নেই গরম মোটে সহ্য করতে পারে না পুরো বাবার মতনই হয়েছে তাই না তো এখন বিকেল হয়ে গেছে এখন রেস্ট নিয়ে এখন একটু ফ্রেশ লাগছে আমারও অঞ্জলিরও ফ্রেশ লাগছে আমাদের বাবু আছে আমার মার কাছে আর এখন ছাদের উপরে ভাবছিলাম যাবো তো তার আগে এখানে একটু বাড়ি হাঁটাচলা করছে আর আমাদের বাড়িতে এসছে আজকে আমাদের কিছু সাবস্ক্রাইবার যারা আমাদের ভিডিও দেখে তো চলো তার সাথে আমাদের পরিচয় করিয়ে দিই চলো তো এখানে দুজন তো রয়েছে আর এখানে রয়েছে দেখো দুজন তো এসেছে আমাদের সাথে দেখা করতে আমাদের তো ভীষণই ভালো লাগলো তাই তো অঞ্জলি আমাদের খুব ভালো লাগে যখন আমাদের কোনো সাবস্ক্রাইবার দেখা করতে আমরা তো প্রথমে ভাবছিলাম কথা বলবে কি না না কিন্তু ভীষণ ভালো মানুষ এটা কোনোদিন হয়নি কেউ বলতেই পারবে না যে আমরা কথা মানে মানুষ এত উপরে উঠেও যে এত মানে যেভাবে কথা বলতে পারে আমি তোমাদের না দেখলে বুঝতে তোমাদের জন্যই তো আমরা আজকে এরকম জায়গায় তো তোমরা এসে আমাদের খুব ভালো লাগছে আমাদের সাথে দেখা হলে খুব ভালো না দিদি ভাই দাদা ভাই সবাই ভীষণ ভালো আচ্ছা যাই হোক তো আমি তার মধ্যে একটা ছোট কথা বলে দিই তো আমাদের এই যে দিদি এই দিদির চ্যানেল আছে তো চ্যানেল নামটা দেখি নামটা আছে পিবি ছোট্ট সংসার এটা তো পিবি ছোট্ট সংসার তো এই দিদিও ভিডিও বানায় তো তোমরা সবাই সাপোর্ট করো যেন দিদির চ্যানেলটা আরও তাড়াতাড়ি গ্রো করে তোমরা সবাই সাপোর্ট করো দিদির একটু ফাইন্যান্সিয়াল প্রবলেমও আছে তো আশা করি তোমরা সবাই সাপোর্ট করবে আর দিদিরা এখনই এসছে আবার কবে আসবে জানি না এরকম তোমরা সবাই যে আসো দেখা করতে আমাদের ভীষণই ভালো লাগে আমাদের সাবস্ক্রাইবার এখন চলে যাচ্ছে এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে তার জন্য কারণ ওরা অনেক দূর থেকে এসেছে দেরি হয়ে যাবে যেহেতু একটা ছোট বাচ্চাকেও নিয়ে এসেছে তো ঠিক আছে এখন কি করবা তুমি রেডি হয়ে কোথায় যাবে আমি তো যাবো রাস্তার দিকে একটুখানি কি শখ না বাইক নিয়ে তার জন্য এসেছে ঠিক আছে তাহলে আমি এখন যাবো না রাস্তায় তোমার জন্য ছুরি কিনবো না ঠিক আছে তাহলে ওটা কিনতে যাবো ঠিক আছে যাও ঠিক আছে
আমি আর ভাই এসেছিলাম একটু বাজার দিকে ঘুরতে, আর ভাবছি কিছু ভুট্টা নিয়ে যাই। ভুট্টাটা চোখে পড়লো, অঞ্জলি বলছিল ওর খুব খেতে ইচ্ছে করে মাঝে মধ্যে, তো পেলাম তাই নিয়ে নিচ্ছি বাড়ির জন্য দুটো। বাড়িতে সবাই মিলে ভাগ করে খাবো। এরা অঞ্জলি, বাজারে গেছিলাম তোমার জন্য কি নিয়ে আসলাম দেখো। সত্যি আমি অবাক হয়ে গেছি না ফার্স্টে তোমার হাতে যখন দেখেছি এটা। আমি মনে মনে চাচ্ছিলাম ভুট্টা খেতে, মনে করছিলাম ভাইকে বলবো যে ভুট্টা নিয়ে আসবি, এরকম বলতে চাচ্ছিলাম, মনে করছিলাম 2 দিন আগেকার কথা, মানে ভুট্টা খেতে ইচ্ছে করছে। আমি বুঝতে পেরেছি তোমার খিদে পেয়েছে আর তুমি ভুট্টা চাচ্ছ অনেকদিন খেতে, আমি বুঝতে পেরেছি। কি করে বুঝতে পারলে তুমি? এই ঢপ দিলাম। খেয়ে দেখো কিরকম দেখো তো। ভুট্টা হচ্ছে দারুণ লাগে, সুন্দর লাগে না? লেবু দেওয়া আছে, লবণ দেওয়া আছে, ভালো লাগে। দুটো নিয়ে এসেছিলাম ভুট্টা। এখন আমরা বাড়িতে যে কদিন আছি সবাই মিলে অল্প অল্প করে ভেঙে ভেঙে খেয়ে নেবো, কারণ বেশিক্ষণ খেয়ে না দাঁত ফাত ব্যথা হয়ে যায়। তোমার দাঁত ব্যথা হয়? কারণ আমি এখনো ইয়াং আছি, তোমাদের দাদা বুড়ো হয়ে গেছে তার জন্য। আচ্ছা আচ্ছা, আর কিছু বললাম না। তোমাদের দাদা ভুট্টা কিনে এনেছে, থামছেই না, বলে কি দাঁত ব্যথা হয়ে যায়। থামছেই না, আমার থেকে বেশি লিখতে না এখানে এই সব কিন্তু অঞ্জলি খেয়েছে, আমি খাইনি। দাদা বলে কি দাঁত ব্যথা হয়ে যায়, তো কিন্তু থামছেই না, তোমার দাদা ব্যথা হচ্ছে না। দেখো ভুট্টাটাই শেষ হয়ে গেল, খাওয়ার সময় দাঁত ব্যথা হয় না। আর দেবো না, যাও। তোমার একটা জিনিস দেখার জন্য নিয়ে এসেছি, একটা জিনিস। কি দেখার জন্য নিয়ে এসছো? তখন আমাদের সাথে যে সাবস্ক্রাইবার গুলো দেখা করতে এসেছিল, আর আমাদের অভ্রবাবুর জন্য একটা গিফট নিয়ে এসেছিল, সেটা আছে এটার ভিতরে। চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি খুলে কি গিফট নিয়ে এসেছি। এই দেখো, বাহ কত সুন্দর জামাই। উল্টো ধরেছো? হ্যাঁ দেখো কত সুন্দর একটা জামা নিয়ে এসেছে। বাহ বাহ বাহ, খুব ভালো তো, খুবই সুন্দর তাই না? হ্যাঁ বাবুকে এই কালার পরলে খুবই ভালো লাগে, হেভি সুন্দর লাগে। আর এর সাথে একটা প্যান্টও আছে। এই যা প্যান্ট বাবু পরে না, কারণ বাবুর সব প্যান্ট গুলো রয়ে গেছে। ওই বাবুর প্যান্ট গুলো থেকে যায়, কিন্তু জামাগুলো পরানো হয়। ওর এখন প্যান্ট অবশ্য পরাই না আমরা। বাহ, তাহলে আমাদের অভ্রের জন্য আরো একটা নতুন গিফট হয়ে গেল। বাহ, খুব সুন্দর হয়েছে। 9টা মতো বাজে, এখন 9টা বাজে। তোমার দাদা বলছে এখন একটু ছাদে যাবে, কারণ হালকা হালকা ঠান্ডা হাওয়া হচ্ছে এখানে, আর ছাদে গেলে সেটা ভালো উপভোগ করা যাবে। তো চলো ছাদে যাওয়া যাক। চলো ছাদে পরে, ছাদে পরে গিয়ে ভিডিও হবে না, যেহেতু অন্ধকার। ভিডিও হবে না, জাস্ট এমনি হাওয়া খেতে চলো, তারপরে সে ভাত খাবো। ঠিক আছে, হ্যাঁ তারপরে ভাত খাবো। চলো চলো। এখন ছাদের পরে শুয়ে আছি, এখন রাত্রি প্রায় 10টা বাজে, প্রায় রাতে বেলায়। আর ছাদের উপরে এত সুন্দর হাওয়া দিচ্ছে না, এত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। এখানে বিছানা পেতে শুয়ে রয়েছে আর তারা গুনছে, আমরা আকাশের তারা দেখছি। দেখো পুরো আকাশ তো দেখতে পাচ্ছ, আমার হাত দেখতে পাচ্ছ তো, গাছপালা দেখতে পাচ্ছ তো, পুরো আকাশের তারা দেখা যাচ্ছে। তারা ওই দেখা যাচ্ছে কিছু কিছু তারা, এটা তো দেখা যাচ্ছে ফোনে। হ্যাঁ এটা দেখা যাচ্ছে সবচেয়ে বেশি, যেটা আমি হ্যাঁ হ্যাঁ। তো তার জন্য ছাদে পরে আছি, আর ভীষণই ভালো লাগছে, সুন্দর হাওয়া দিচ্ছে। ছাতাটা দেখো অবস্থাটা, বাবা ছাতাটা চলে যাচ্ছে তো, ছাতাটা হাওয়ায় চলে যাচ্ছে উড়ে। এখানে চেয়ারের এখানে দেওয়া হয়েছিল, কারণ এই পোস্টে একটা লাইট জ্বলছে, আর সেই লাইট থেকে তোমাদের দাদার চোখে লাগছে। আমরা তো এখানে শুয়ে আছি, আর আমাদের অভ্রবাবু আছে হচ্ছে আমার শাশুড়ি মার কাছে, ওই পাশের ঘরেই রয়েছে। তো মার কাছেই থাকে সারাদিন, ভালোই থাকে, আমাদের থেকে মা ভালো নিতে পারে। আজকে ছিল একটু বাজারের দিকে ভাইকে নিয়ে, তো ভাবলাম অঞ্জলি চুটে নিয়ে যাই। আমার বলছে দোকানে খুঁজেছি পাইনি, তো যেহেতু আসলাম একেবারে, তো তার জন্য অঞ্জলির জন্য চুরিটা নিয়ে যাই। আমার চুরি লাগালে বলছে নাকি ঘর ঢুকতে দেবে না আমাকে, আমি আগের দিন কী বলবো। তো আজকে ফাইনালি পাওয়া গেল, তার জন্য নিলাম। এখন দেখি এখন কি বলে যে আবার চেঞ্জ করতে হবে নাকি আরো আনতে হবে, দেখি। এখন আপাতত এইগুলোই বাড়ি। আর তোমাদের দাদা ফাইনালি আমার জন্য সবুজ চুড়ি নিয়ে এসেছে, আর এগুলো আমি ফার্স্ট টাইম পরবো। এর আগে আমি কখনো পরিনি, কারণ আমি আগে জানতামও না যে কিসের জন্য পরতে হয় বা কেন পরে। এখন আমি এটা জানি। তো তোমরা কে কে এখনো পরনি এটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও, আর কারা কারা পরেছো এটাও কিন্তু জানিও। ফার্স্টে ভাবলাম যে হাতে পরেই ফেলি, তারপরে ভাবছি না সোমবারের দিনেই পরবো, আর তোমাদের দাদাই আমাকে পরিয়ে দেবে, তার জন্য আর এখন আর পরলাম না। তারপরে ভাবছিলাম যে আমার হাতে অবশ্যই হবে, তো সেটাই ভাবছিলাম, কিন্তু তারপরে তোমার দাদা বললো না হয়ে যাবে, আমি ঠিক মতনই এনেছি।